সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। সো গুড মর্নিং। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা একটু সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে পড়ে পুচকুকে নিয়ে একটু বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে এসছে ঝুড়িওয়ালা, সো আমরা এখন কিনছি ঝুড়ি। আর এদিকে ওর আবার একটু ঘুম পেয়ে গেছে। বাবা, তো সেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আগেও ডাইপারটা চেঞ্জ করা, কারণ সারা রাত যেহেতু ডাইপারে থাকতে হয় আর কি। অনেকদিন চেঞ্জ করে দিই, বাট যেদিন যেদিন ওঠা হয় না সেদিন সেদিন চেঞ্জ করা হয় না। আর এমনিতেও যেদিন লেট নাইট ওকে ডাইপার পরাই সেদিন আর চেঞ্জ করি না। গোপাল, ও গোপাল, তুমি সকাল থেকে দিদির কোলে ওঠেনি বলে ভালো লাগছে না গোপাল? আমি আসছি দাদা। দাদার পাশ খুলেছে, দাদার পাশে দাও, ফেলে দিয়ে করে। টুনটুন টুনটুন, আমার সোনা পাখি এটা, সবাই দেখো তোমার সোনা। একটু মুখটা একটু মুছিয়ে দিই। এই যে। তো বেশিরভাগ দিনই মাই সকালে উঠে ও ডাইপার চেঞ্জ করে, তারপর ওকে
ঠিক আছে, এখানে শুয়ে পড়ো। হ্যাঁ, তো ওকে এমনি আমি কোনো অয়েল মাখাতাম না প্রথমে, বাট একটা অয়েল জাস্ট টেস্ট করার জন্য ওকে কেমন কি সেই জন্য ওকে ইউজ করাচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর বলেছে যে কোনো রকম সর্ষের তেল যাতে না ইউজ করাই, এখন বাচ্চাদের বারণ করে দেয়। তো সেই জন্য ওর জন্য আমি একটা স্পেশাল অয়েল দেখেছি, বেবি অয়েল। জনসন্স অয়েল আমি ইউজ করাই না, কারণ জনসন্স অয়েলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য জনসন্স অয়েল ওকে ইউজ করাই না। তো সেই জন্য এই মাসাজ অয়েলটা ওকে দিচ্ছি, তাতে এতে দিচ্ছি কোনো ঠান্ডা লাগালাগি ব্যাপার নেই। আর ওকে এখনো আমি স্কিনে অন্য কিছু ইউজ করাই না, মানে ক্রিম কিছু ইউজ করাই না, শুধু জাস্ট একটু পাউডার দিই মাঝে মধ্যে গলাতে, ব্যাস সেটুকুই। তোকে আজকে ঘরেই স্নান করিয়ে দেবো, কারণ মা গেছে একটু কাজে বেরিয়েছে, মাকে একটু ব্যস্ত। বাবা আসো। তো সেই কারণে ও ভীষণ সুন্দরভাবে স্নান করে, ভীষণ আরাম লাগে স্নান করতে। তোমাদের আগেও আমি ওর ভিডিও শেয়ার করেছি, স্নান করার ভিডিও, তাই না বাবা? বাবা স্নান করার ভিডিও এনেছি। বাবা স্নান করতে হবে তো, জলের মধ্যে স্নান করতে হবে। বুবলি বুবলি, খুব মজা লাগছে, খুব মজা। এইভাবে তো বসো তো দেখি। বাবা ওলে বাবা লে, কি মজা। কি বাবা কাশি হচ্ছে, ওলে বাবা লে, ওলে বাবা লে, কাশি হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পাপাকে ভালো রেখো ঠাকুর, আমার পাপাকে ভালো রেখো, আমার পাপাকে সুস্থ রেখো, অনেক বড় করো আমার পাপাকে। তো আমার পুচকু সবে মাত্র একটু ঘুমালো, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর মা গেছিলো একটু বাজারে, তোমাদের বললামই তো। আসলে আমাদের মানে আমার জেঠুর ছেলের বিয়ে, তো গতকাল বিয়ে হয়ে গেছে আর আগামীকাল হচ্ছে রিসেপশন। তো বিয়েতে আমরা আর যাইনি, তার কারণ হচ্ছে পুচকু ছোট আর ঠান্ডা, এদিকে একটু ভালোই ঠান্ডা, তো সেই জন্য আর আমরা যাইনি। বাট আগামীকাল তো যেতেই হবে, কারণ আমাদের সবারই পাশাপাশি বাড়ি, দূরে হলে তো পসিবল হতো না, বাট যেহেতু কাছাকাছি সেহেতু সেই জন্য যাবো। আর মা সেই জন্য গিফট আনতে গেছিলো, তোমার সাথে একটু শেয়ার করি কি গিফট এনেছে। এটা হচ্ছে বৌদিকে দেওয়ার জন্য এনেছে। এই দেখো এই ইয়াররিংটা, ডিজাইনটা কেমন লাগছে তোমরা বলো। আমি পাশে ছবি দিয়ে দেবো তোমাদের, তোমরা ভালো বুঝতে পারবে। অ্যাকচুয়ালি এটা ভীষণই সুন্দর, ডিজাইনটা একটু আনকমনও আছে, আর এটা রাফিউজ করতে পারবে সবসময়। আমার জেঠুর ছেলেরা দুই ভাই, তো বড় বৌদিকে আমার মা কানেরই দিয়েছিল, তো এই বৌদিকেও সেই জন্য কানেরই দিল, যাতে এটা সবসময় পরতে পারে। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমার বড় দাদার মেয়ের জন্য মা এই মলটা এনেছে, এটা দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এই যে, তো এই দুটো হচ্ছে গিফট। আর মা অ্যাকচুয়ালি মা নিজের জন্য তো কখনোই কিছু কেনে না, এমনিও ভীষণ খারাপ লাগে, কারণ আমার বিয়ের সময় মায়ের সমস্ত গয়না ফয়নাগুলো আমার গয়নার মধ্যে দিয়ে দিয়েছে। এটা প্রত্যেকটা বাড়িতেই এরকম হয়ে থাকে, যতই পয়সা থাক বা না থাক এরকমই হয়, মানে নিজের তৈরি জিনিস কোনো একটা অকেশন আসলে কী হয়, সেটা ছেলে মেয়েকেই দিয়ে দেওয়া হয়, বাবা মা দিয়ে দেয়, এটাই হচ্ছে সিস্টেম আর কি। তো সেই জন্য মায়ের তো সেরকম কিছুই নেই, তো সেই জন্য আমার খুব খারাপ লাগে। তো মায়ের একটা কানের খুব পছন্দ হয়েছিল, তো মাকে বললাম তুমি এটা নিয়ে নাও। তো এটা মার জন্য এনেছে, আর মা যেহেতু এখন একটা কাজ বাজ করছে, তো সেই জন্য চাইলেই কিনতে পারে, বাট তবুও কেনে না, সবসময় আমাকে দেয়, নইলে ভাইকে, বা এরকম ভাইকেও সেরকম একটা কিছু দেয় না, বেশিরভাগই আমাকেই সব কিছু দেয় মা। তো সেই জন্য মা এই কানেরটা মায়ের জন্য এনেছে। এই দেখো এই ডিজাইনটা এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও, পাশে ছবি দিয়ে দেবো। ডিজাইনটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, মার পছন্দ হয়ে গেছে আর আমারও ভীষণ পছন্দ হয়েছে, তো আমি বললাম নিয়ে নাও, সবসময় ইউজ করতে পারবে। তো
তো এটা হচ্ছে আজকে কিনেছি। আর তোমরা দেখতেই পারবে, আগামীকাল যাবো, ব্লগও নেক্সট দিন আসবে যে সেখানে গেছি, সবাইকে দেখাবো। আর দেখতে থাকো, এভাবে সঙ্গে থাকো। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু ভিডিওস দেখো বাট লাইক কমেন্ট না করেই চলে যাও, এটা কেন করো আমি বুঝি না। মানে কি হয়, মানে কমেন্টস করতে পারো, একটু ভিডিওস লাইক করতে পারো, তাহলে আমারও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। আর ভালোবাসা দিলে সবসময় ভালোবাসা বাড়ে। আমাকে অনেকে বলেছে দিদি আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। আমি কিন্তু অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করেছি, আমি প্রচুর জনের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেছি, কারণ আমার মনে হয় যে আমি যদি তোমাদের পাশে না থাকি, তোমরা আমাদের পাশে না থাকো, তাহলে আমরা কেউই আগে বাড়তে পারবো না। তো সেই জন্য অনেকের চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি। তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি, আর সঙ্গে থাকো। তো এবার আমার বেবির সম্পর্কে একটু বলি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ওর সম্বন্ধে সমস্ত ডিটেলস আমাদের সাথে শেয়ার করো, ও কখন কী করছে না করছে। তো এতক্ষণ তো পরপর দেখতেই থাকলে, একটার পর একটা কিছু ওকে নিয়েই করতে হচ্ছে, কারণ ও কিন্তু ওইভাবে ঘুমায় না। আর বিশেষ করে নিচে শোয়ালে তো একদমই ঘুমায় না। আর ওর জন্য যে সুইংটা আনা হয়েছিল, সেই আর দৌড়ানো একটু সমস্যা হয়েছিল, তো সেই জন্য ওটা রিটার্ন করে দেওয়া হয়েছে। তো আবার নতুন একটা নেওয়ার কথা আমরা ভেবে রেখেছি, বাট যাওয়ার হচ্ছে না, সেই জন্য যাওয়া না হওয়ার জন্য কেনাও হচ্ছে না। তো যাই হোক, আর যেটা বলবো সেটা হচ্ছে, ওই যে ঘুমাচ্ছে, এখন বাজে 2:30 বেজে গেছে। তো এখনও আমার স্নান হয়নি, দেখতেই পাচ্ছ। তো ওকে মায়ের কাছে দিয়ে তারপর আমি স্নান করতে যাই। আর খাওয়ার সময়ও মা ওকে ধরে, দিন তারপরে আমি খাই, কারণ ও এখনও ওইভাবে মানে সেট হয়নি। যখন ইচ্ছা হচ্ছে ঘুমাচ্ছে, যখন ইচ্ছা হচ্ছে জাগছে। আর আমি রিসেন্ট খেয়াল করছি ও রাতে বেশি ঘুমাচ্ছে, তো সেই কারণে দিনের বেলাটা একটুখানি জেগে জেগে থাকছে, সেইভাবে ঘুমাচ্ছে না। আর ওকে আমি বললামই যে তোমাদের ওকে কী কী প্রোডাক্ট ইউজ করাই, অ্যাকচুয়ালি ওকে কোনো কিছু এখন আমি ইউজ করাই না, কারণ ওর এখনও যে স্কিনটা ওর মানে মানে কী বলবো, একদম নরম। সো আমি ওর উপরে কিছুই কোনো এফেক্ট না পড়ে, সেই জন্য আমি কিছুই ইউজ করাতে চাই না। তো ওর 2 মাস কমপ্লিট হয়ে যাবে, দেন আমি একটু করে ওকে মাখানো স্টার্ট করবো। বাট আপাতত আমি একটা অয়েল ইউজ করছি, তোমাদের তো আমি দেখালাম। এই যে এই অয়েলটা আমি জাস্ট টেস্ট করার জন্য ইউজ করছিলাম। আর যে শ্যাম্পু বলছো, আমি এগুলো সমস্ত কিছুই জনসন্সের শ্যাম্পু, জনসন্সের পাউডার, এগুলো সব জনসন্সের প্রোডাক্ট নিয়েছি। কারণ বেবিদের জন্য জনসন্সের উপরে কোনো কিছুই হয় না, আমি এটা মনে করি, কারণ এটা অনেক পুরনো ব্র্যান্ড আর এটা অনেক দিন ধরেই চলে আসছে। তো এখন আমার বাবুকে একটুখানি সাজুগুজু করাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো সাজুগুজু করে ওকে কেমন লাগছিল। আমি স্নান করে চলে এসেছি, আর এই যে এখনও জেগে, মোটামুটি সারাদিনে ও ঘুমায় না বললেই চলে, কারণ এই রিসেন্ট কয়েকদিন রাতে ঘুমাচ্ছে, তাই জন্য দিনে হয়তো ঘুমাচ্ছে না। তো মায়ের কাছে দিয়ে ওকে আমি স্নান করে এসেছি, আর এখন খাবো। আর এখন বেজে গেছে 4:30। আজকে প্রচণ্ড বেশি লেট হয়ে গেছে, কারণ আজকে মা বাড়িতে ছিল না, একটু বাইরে গেছিলো কাজে, তো সেই জন্য। তো দেখতে থাকো এরপর আর কী করি। তো দুপুরে লাঞ্চ করার পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমরা করছি টিফিন। তো তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ তারপরে শুয়েছিলাম বলতে, ওই যে আমার পুচকুকে দেখলেই তো জেগেই ছিল। সো ওকে নিয়েই শুয়েছিলাম, যাতে একটুখানি শুয়ে থাকে, বাট তবুও ওকে শান্ত করা পসিবল না। তো এখন মা নিয়ে ঘুরছে চা না খেয়ে, আর এখন আমি খাবো চা। চাটা খেয়ে নিই, চাটা দিয়ে গেছে মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, বাট এখনও খাওয়ার সুযোগ হয়নি। তো সেই জন্য চাটা খেয়ে নিই। আর ওদিকে দেখো পুচকু কি করছে। পাপা, পাপা, টুনু 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 পাখি, টুনু পাখি। তো সারাদিনে মোটামুটি আমার এইসবই কাজ, মানে ছেলে সামলানো, বাড়ির কোনো কাজই আমাকে করতে হয় না, সব কিছুই মা করে। আর একটা পিসি আছে, পিসি করে হেল্প মাকে। তো ওকে সামলাতে সামলাতে সারাটা দিন এভাবেই কাটে। এখনো মানে ও দেখো এখনো পুরোপুরি ঘুমায়নি, দেখতে পাচ্ছ তাকিয়ে আছে না একটাই। তো এখন মা আবার মিষ্টি দিচ্ছে আমাকে, একটা মিষ্টি খাবো, রাত্রে ডিনার হয়ে গেছে। আর 12টা বেজে গেছে বুঝতেই পারছো। সো ওকে এখন শুয়ে দেবো, ও একটু ভালোভাবে ঘুমিয়ে যাক, কারণ এখনো একটু জেগে জেগে ঘুমাচ্ছে। ও ঠিকঠাক ঘুমাই না, এটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ওর ব্যাপারে। তো ও দিনের বেলা মোটামুটি সারাটা দিনই জেগেই থাকে, আর একটু একটু ঘুমায়, মানে ভীষণই হালকা ঘুম। যদি তুমি কোলে রাখো দেন ঘুমাবে, আর নইলে ঘুমাবে না।
বাট রাতে রিসেন্ট কয়েকদিন দেখছি রাতে একটু ঘুমাচ্ছে, মাঝে মাঝে একটু ওঠে, আবার ব্রেস্ট ফিডিং করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। তো এইভাবেই চলছে আমাদের দিন। আর এই যে হচ্ছে মিষ্টি, তো এখন আবার রসগোল্লাটা খেতে হবে। আর এটা হচ্ছে আমাদের সেই প্রিয় দোকানের রসগোল্লা, ভীষণই বড় বড়, আর দেখতে তো দেখেছো, দেখেই মনে হচ্ছে কি সফট, ভীষণ খেতেও সুন্দর, হেভি লাগে খেতে। তো আগে খেয়ে নিই, দেন তারপরে বলছি বাকি কথা। তো আর ভাবছি এবার পুচকুকে শুয়ে দিয়ে নেল পলিশ করবো, এই কালারটা অথবা এই কালারটা। তোমরা প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো কোন কালারটা পরলে বেশি ভালো লাগবে আমাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের নেক্সট ভিডিও আসা অবধি অবশ্যই ওয়েট করো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল।